الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى جل جلاله وعما نواله في القرآن المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال الله تبارك وتعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله محمد يا رسول الله محمد يا حبيب الله شفاعت कीजिए لله محمد يا رسول الله اللهم صل على مولانا محمد وعلى آله محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহানশাহী দরবার অসংখ্য অগণিত শুকরিয়া যে প্রতি বছরের ন্যায় বছর ঐতিহ্যবাহী জাদুরগুল হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি লতিফিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা ও এতিমখানার বার্ষিক ওয়াজ মাহফিল শুরু হয়ে গেছে। সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা এই গ্রামের মাঝে এত বড় একটা মাদ্রাসা আল্লাহ পাক রব্বুল আলামিনে প্রতিষ্ঠা করার মতো তৌফিক দান করছেন। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত
ধন্যবাদ জানাই যারা অক্লান্ত পরিশ্রমে আজকের এই মাহফিলটা কায়েম হয়েছে। অসংখ্য অগণিত ধন্যবাদ জানাই যারা এই মাদ্রাসার প্রতিষ্ঠা লগ্ন থেকে এই পর্যন্ত মাদ্রাসার খেদমত করিয়া মাদ্রাসারে আস্তে 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 এই পজিশনে নিয়ে আসছেন। সম্মানিত উপস্থিতি, আমিনও ওয়াজ করার মতো কোনো বিষয় নাই, এরপরেও আমার কইছেন হিসাবে আমি 2-4টা কথা কইমু। এই যে মাদ্রাসা দুইজন অলি আল্লাহর নামে নামকরণ করা হয়েছে, হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি, এরপরে এই লাগে লতিফিয়া ওই লাগে আমরা ফুলতলি সাহেবুল্লাহ রহমাতুল্লাহি আলাইহির নাম। আউলিয়া কেরাম হলোর অবদান আমরা অস্বীকার করতাম পারতাম না। যদি শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি সিলেটের জমিনও নাই তা তাহলে আমরা হয়তো মুসলমান না থাকি আমরা বিধর্মী থাকতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করিয়া মায়া করিয়া আল্লাহ ওলি শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি রে এই সিলেটের জমিনও আওয়ার মতো তৌফিক দান করছেন। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জানাই পড়ি আলহামদুলিল্লাহ। আমি খুতবার মাঝে একটা আয়াতে কারিমা পাঠ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের মাঝে কইরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। দুনিয়ার মানুষ সকল, ইমানদার সকল, তোমরা আল্লাহরে ভয় করো, আল্লাহরে ডরাও। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদী সকলের সঙ্গীও। সত্যবাদী খেরা সত্যবাদী খারারে উদ্দেশ্য করা হয়েছে। এরা খেরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে পবিত্র কালামে পাকের মাধ্যমে প্রথম সূরা ফাতিহা আমরা প্রতি ওয়াক্ত নামাজের মাঝে পড়া লাগে। এই সূরার মাধ্যমে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারও আমরা জানাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আমরারে সরল সঠিক পথে চালাও। কিন্তু সরল সঠিক পথ কোনটা? এই কথাটাও আল্লাহ এই সূরারই বাদরে আয়াতে কইরা সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, নিয়ামত প্রাপ্ত যারা, আপনার কাছ থেকে যারা পুরস্কার পাইছয় এরার প্রতি আমরারে চালাও। নিয়ামত প্রাপ্ত খেরা পাইছয়, নিয়ামত খেরা অর্জন করছয়। আল্লাহ কুরআন শরীফের আয়াতের ব্যাখ্যা কুরআন শরীফের অন্য আয়াত দিয়েও কইরা أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। আল্লাহ পাক রব্বুল আলামিন এখন এরাও নিয়ামত প্রাপ্ত আমার পক্ষ থেকে। মিনান নাবিয়িন, নবী হল আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত। ওয়াসিদ্দিকিন, সত্যবাদী হল। ওয়াসসালিহিন ওয়াশুহাদাই ওয়াসসালিহিন, শহীদ হল যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের দিন কায়েম করার লাগি জিহাদের ময়দানে শহীদ হইছেন। শহীদ তো কত প্রকার, কিন্তু এরাও প্রকৃত শহীদ যারা ইসলাম ধর্মরে পৃথিবীর জমিনে প্রতিষ্ঠা করার লাগে যারা শহীদ হইছেন, এরা ওই লাগে প্রকৃত শহীদ। ওয়াসসালিহিন, সৎ কর্মশীল বান্দা হল, এরার সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে কইন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এখন যারা আমার মায়ার বান্দা হই যাবা, যারা আমি আল্লাহরে চিনি লইবা, ইন্না আউলিয়া আল্লাহ, আমার বন্ধু হল। আলা, সাবধান, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় আমার ওলি আল্লাহ হল। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, এরা কিয়ামতের ময়দানে এরার কোনো ডর নাই, ভয় নাই, এরা চিন্তিত হইতা নাই। এখন কথাই লাগে ওলি আল্লাহ হলর দেন মাত আমরা খালি গপ করি বা মাতি,
হাদিস শরীফের মাঝে আইছে যিকরুস সালিহিনা কাফারা, ওলি আল্লাহ হলোর আলোচনা করলে গুনার কাফারা হয়। সুবহানাল্লাহ। এখন হতে লাগে আল্লাহ পাক রব্বুল আলামিন কিতা কুরআন শরীফে ওলি আল্লাহ হলোর কথা কইছেন বলে জয় কাফির হল, মক্কার কাফির হল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আঠাইবার লাগি তারা ইহুদি পাদ্রী হলার কাছে গিয়া পরামর্শ লইত। ইহুদি আলিম হল, পাদ্রী হল, আমরা রে এমন কিছু প্রশ্ন শিখাইয়া দেও যে প্রশ্ন আমরা করলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে উত্তর দিতে পারতা নাই। পাদ্রী হলে মক্কার কাফির হলারে হয় তিনটা প্রশ্ন আমি তোমরা শিখাইয়া দেই। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকৃত আল্লাহর রাসূল হইয়া থাকেন তাহলে তাই হইতে পারবা, আর যদি প্রকৃত আল্লাহর নবী আল্লাহর রাসূল না হইয়া থাকেন, আসমানি যদি কোনো খবর তার কাছে না হইয়া থাকে তাইলে তাই এই তিনটা প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হইত নাই। কাফির হলে কয় তাড়াতাড়ি আমরা প্রশ্নগুলা শিখাইয়া দেও। ইহুদি পাদ্রী শিখাইয়া দেও, তোমরা জিকাও যে আসহাবে কাহাফ এরা হইতে কি আইসন। 1 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে প্রশ্ন করো বাদশাহ জুলকারনাইন কি আসলা, অন্য বর্ণনায় খিজির আলাইহিস সালাম কি আসলা। 3 নাম্বার প্রশ্ন হইল রূহ কি জিনিস। আমরার মাঝে জান আছে, আত্মা আছে, যেটা আমরার ভিতরে থেকে বাহির হইয়া গেলে কি আমরা ওই যাই লাশ। এই জিনিসটা কিটা? রূহ কি জিনিস, আত্মা কি জিনিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মক্কার কুরাইশ কাফির হলে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3টা প্রশ্ন আমরা আপনারে করব, যদি আপনি উত্তর দিতে পারেন তে আমরা বুঝবো আপনি সঠিক আল্লাহর নবী। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন প্রশ্ন করতে পারো। তারা 3টা প্রশ্ন করলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আমি কোনো কিছু আমার ব্যক্তিগতভাবে কইতাম না, আমার আল্লাহ আমারে শিখাইয়া দিলে আমি তোমরারে উত্তর দিমু। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মাঝে কইন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার রাসূল, আমার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তোমরার মাঝে যা কিছু বর্ণনা করেন, যা কিছু কইন, কোন কিছু তান মনে করা বা তান ব্যক্তিগত হয় না, যা কিছু কইন তা হইল কি আমি আল্লাহর পক্ষ থেকে ওহী। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনে কাফির কুরাইশ সকলের প্রশ্নের জবাবে সূরা কাহাফ নাযিল করলা। কোন সূরা? সূরা কাহাফ। সূরা কাহাফের ফজিলত সম্পর্কে কয়, যদি কোনো মানুষে হাদিস শরীফের মাঝে আইছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন, যদি কোনো মানুষে সূরা কাহাফ তিলাওয়াত করে তে তার 1 নম্বর ফায়দাই লাগে হে দাজ্জালের ফিতনা থেকে বাঁচবো। সুবহানাল্লাহ। 2 নম্বর ফায়দা হইলে কোনো শুক্রবারে যদি কোনো মানুষের সূরা কাহাফ তিলাওয়াত করে বাদর শুক্রবার পর্যন্ত তার উপরে আল্লাহর পক্ষ থেকে নূর নাযিল হইতে থাকবো। সুবহানাল্লাহ। নূর মানে কি? তার রহমত নাযিল হইতে থাকবো, নূর নাযিল হইতে থাকবো। সূরা কাহাফের মাঝে খালি আল্লাহ পাক রব্বুল আলামিন ওলি আল্লাহ হলোর ঘটনা বেশি আলোচনা করছেন। প্রথম যে প্রশ্নের উত্তর আসহাবে কাহাফ। আসহাবে কাহাফ লাগে আল্লাহর পক্ষ থেকে এমন বড় বড় 7 জন বা 8 জন ওলি আল্লাহ, এরা ফৌজ বানায় তারারে তখনকার বাদশাহ মূর্তি পূজা করতে বাধ্য করার চেষ্টা করছিল। তখন কুর্জ বানায় মানুষরে ই বাদশাহ মূর্তি পূজা করতে বাধ্য করতো, জুরাইয়া মূর্তি পূজা করাইতো। 7 জন বা 8 জন ওলি আল্লাহ আল্লাহর কাছে, হয় আল্লাহ আমরা তো মূর্তি পূজা করতাম না,
আমরা তোমার কাছে আশ্রয় চাই আর তুমি আমরার পথ চলাটারে সহজ করিয়া দেও। তারা শহর ছাড়িয়া যখন খবর পাইলা বাদশার সেনাবাহিনী আর তারারে দরিয়া নিয়া জুড়ে মূর্তি পূজা করাইব, আল্লাহর আলিয়া হল, আল্লাহর মায়ার বন্দা হল, তারা তারার বাসগৃহ ঘর দুয়ার ছাড়িয়া জঙ্গলের দিকে রওনা হইছেন। যাইতে যাইতে গভীর জঙ্গলে গিয়া যখন পৌঁছিছেন, তার ঘুম আইছে। ও যেন হত হইল গিয়া যে ই অলি আল্লাহর লগে একটা কুকুর আছিল। কিতা আছিল? কুকুর। কুকুর কিতা বলে? কুকুর হইল গিয়া এমন এক জানোয়ার, এমন এক প্রাণী যেটা সারা শরীর হইল গিয়া নাফাক, সারা শরীর নাফাক। কিন্তু এই কুকুরটা হইল গিয়া প্রভু ভক্ত, মালিকের ভক্ত, যে তারে ফালে তার ভক্ত। এই কুকুরটা একটা কুকুর যে আসহাবে কাহাফের 7 জন বা 8 জন ওলি আল্লাহর লোক ধরছিল। তারা এগুলো এখন তুই আমরা লগে আইস না, আমরা হয়ে যাই তুই আমরা খবর পাইবে না, এগুলো আর খবর চাই না। তারা লগে লগে গেছে, গভীর জঙ্গলে গেছে। যাওয়ার পরে তারা সাথে আছিল, তারা তো গুহার ভিতরে হামাইয়া ঘুমাই গেছেন, আর কুকুরটা গুহার মুখ পাহারা দিছে। কুরআন শরীফ আল্লাহ পাক রব্বুল আলামিন ওলি আল্লাহর ঘটনা হইতে হইতে তারার লগে তারার সাথী, যে ওলি আল্লাহর সাথী হইছিল কুকুর, তার কথা আল্লাহ বর্ণনা করছেন। তার নামটা পর্যন্ত আল্লাহ কুরআন শরীফে কইছেন কিতমির। হোক সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওলি আল্লাহর সঙ্গী হওয়ার কারণে কুকুরও বেহেশতে যাইব। হোক সুবহানাল্লাহ। এই সূরাটার মাঝে আরেক ওলি আল্লাহর বর্ণনা করছেন খাজা খিজির আলাইহিস সালাম। এই ওলি আল্লাহ, সময় সংক্ষিপ্ত, আমি শেষ করে নিলাম 2 মিনিটের ভিতরে। খিজির আলাইহিস সালাম তাই নয় এক ওলি আল্লাহ, তাই এখনো দুনিয়ায় আসেন। আরেক ওলি আল্লাহ বাদশাহ জুলকারনাইন, এন কত সূরা কাহফ পাইছে, এই নো এক ওলি আল্লাহ। তে কুরআন শরীফে আউলিয়া কেরামগুলোর বর্ণনা নাইনি আছে, আরো অসংখ্য বর্ণনা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে বুঝার তৌফিক দান করতা, আর আমরার মাদ্রাসা খানতার প্রতি সবাই খেয়াল নেক নজর রাখতা। আপনারা সহযোগিতায় মাদ্রাসা দিন দিন তরক্কির সহিত আগাইত। হোক আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারও যারা এই মাদ্রাসার খিদমত করিয়া অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছেন, তার কবরে যাতে আল্লাহ পাক রব্বুল আলামিনে জান্নাতের বাগান বানাই দেয়। সবাই বলো আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. اللهم آمين. اللهم صل على بدر التمام، اللهم صل على نور الظلام، اللهم صل على مفتاح دار السلام. اللهم اغفر لي ولوالدي رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহর রহমান রহিমিন, আমরারে মাফ করিয়া দেও, আমরার জিন্দা মুর্দা মাই বাপরে মাফ করিয়া দেও। আল্লাহর রহমান রহিমিন, আমরার যারা মাই বাপ অন্ধকার কবরের বাসিন্দা, তারারে কবর খান্তা জান্নাতের বাগান বানাই দেও। আল্লাহুম্মা আমিন। আল্লাহর রহমান রহিমিন, খাস করিয়া আল্লাহর রহমান রহিমিন আমার আব্বার কবর খান্তারে জান্নাতের বাগান বানাই দেও। আমার আম্মার হায়াতের বাড়াই দেও, সুস্থতা দান করো, সুস্থ শরীর তোমার মকবুল গোলামি করার তৌফিক দান ফরমাই। আল্লাহ রহমান রহিমিন, আমরার মাদ্রাসা খানতারে দিন দিন তরক্কি শহীদ দাইমারে কায়েম রাখিও মাহবুদ। আল্লাহ রহমান রহিমিন, মাদ্রাসার ছাত্র শিক্ষক পরিচালক तमाम রে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ রহমান রহিমিন, খাস করে আমরার মাদ্রাসার শিক্ষিকা সুমি বেগম, তার আম্মা অসুস্থ, তার আম্মারে লইয়া হসপিটাল আছেন মাহবুদ। তার অসুস্থতারে তুমি মাহবুদে সুস্থতা দিয়া পরিবর্তন করিয়া দেও, তোমার শিফায়ে কুল্লি আজলা কামেলা নসিব করিয়া দেও মাহবুদ।
আল্লাহ রহমান রহিমিন আমরা একবার তা সোনার মক্কা সোনার মদিনা জিয়ারত নসিব ফরমাইও মৌতের আগে আগে মৌতের সামানা জোগাড় করবার তৌফিক দান ফরমাইও আখেরে দরখাস্ত মৌতের সময় তোমার হাইবে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে দেখাই কালিমা তাইবা পড়াই আমরা খাতমা বিল খায়র করিও বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালাম